হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। তা আজকের সংসারের কোনো রান্না বান্না কাজকর্ম কিছুই দেখাবো না, আমি কই যেতেছি সেটা আপনারা দেখতে পাবেন। আমার সাথেই থাকুন। অল্প অল্প করে টাকা জমিয়ে সংসারের প্রয়োজনীয় জিনিস কিনতে মার্কেটে গেলাম। তো কোন মার্কেটে যাইতেছি, কেন যাইতেছি, কী কিনবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আমার সাথেই থাকুন। তা আমি চলে এলাম এই যে একটা অটো করে। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আছে। অটো করে আমরা এখন চলে আসলাম শিক্ষণে। তো শিক্ষণে আসার পরে দেখলাম সব এলোমেলো, আগের জায়গায় ফার্নিচারগুলো নাই। তারপরে এই যে খানাডুলি, র্যাক যাই বলুন, ড্রেসিং টেবিল, কাঠের কত কত ফার্নিচার, কত ডিজাইনের কত জিনিস দেখতে পারতাম আগে। কিন্তু এখন আগের জায়গায় শিক্ষণের মার্কেটটা, ফার্নিচারের মার্কেটটা আছে, কিন্তু অন্যান্য যে মালগুলো আছে ওগুলো এখানে কিছুই নেই, শুধু ফার্নিচারের, এই কাঠের ফার্নিচারের জিনিসগুলো আছে। তো আমি আমার একটা ঘরের যে খানাডুলি বা র্যাক, খানাডোলা যাই বলুন, এগুলো একটা প্রয়োজনীয় দরকার হয়ে গেছে, কিনতে হবে। আগেরটা নষ্ট হয়ে গেছে। তো আগেরটা ছিল, আগে যেরকম একটা ছবি দেখাইছি মডেলের, ওই রকম তো আমি এখন আর এরকম নেব না। তো কোনটা নেব আমার পছন্দ মতো আমি অর্ডার দিয়ে বানাতে দিয়ে যাব। তা আপনারা আমার সাথে থাকুন, আমি কী নিব। তো এসেছি আগের শিক্ষণে যে মার্কেটটা ছিল ফার্নিচারের, ওখানে তো আর কাঠের ফার্নিচার ছাড়া আর কিছুই নেই। তো আমরা চলে আসলাম কারমাঙ্গিচরের 30 নং মধ্য রসুলপুর সেকশন ব্রিজের ডান পাশে, কাঁচা বাজারের সাথে বড় বাড়ি জাউলাহাটি চৌরাস্তার মোড়ে এই স্টিলের দোকানগুলো। এখানে অনেক দোকান আছে, যার যার পছন্দ মতো বানাইতে যায়, ডিজাইন যার যার মতো পছন্দ অর্ডার দিয়ে যায়। তো আমি আমার পছন্দের একটা খানাডোলা বা র্যাক যাই হোক একটা বানাতে দিয়ে যাব। তো এখানে আমি, আমার হাজব্যান্ড কথা বলতেছে, দাম দস্তুর মানে যা যা লাগে আর কি, যত নিয়মকানুন এগুলো করতেছে, করার পর বানানো অর্ডার দিয়ে এসেছি, বাসায় চলে এসেছি। তা আমার আগের যে র্যাকটা দেখতে পাচ্ছেন পুরাই নষ্ট হয়ে গেছে। এই র্যাকটার অনেক বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে র্যাকটার বয়স বা খানাডোলা যাই বলুন। তো অনেক কষ্ট করে ব্যবহার করেছি, কিছু দরজাটা ভেঙে গেছে। দরজা ভাঙার পরে আমি একবার মিস্ত্রি দিয়ে ঝালাই করে নিয়েছি, তারপরও থাকে নাই, আবার ভেঙে গেছে, থাকে না। তো চেষ্টা করেছি রাখার জন্য, থাকতেছে না, মানে পুরোটাই ভেঙে গেছে। এই যে দেখুন আলাদা হয়ে গেছে। তো এটা তো আর ঘরে রাখা যায় না, পুরাই নষ্ট। তো আমি এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাইতেছি, পুরাই নষ্ট, আলাদা হয়ে গেছে দরজার এক পাল্লা। দেখতে ভালো লাগে না, খারাপ লাগে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, তো এত টাকা তো একসাথে কি মানে জমা হয় না, বা একসাথে এত টাকা দিয়ে একটা জিনিস কিনেও যায় না। তো অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে জমিয়ে আজকে সংসারের প্রয়োজনীয় জিনিসটা বানাতে দিয়ে এসেছি, এবং এক সপ্তাহ পরে আজকে আনবে। তো আমি যে জায়গায় আগের একটা ছিল বা খানাডোলা, ওটা সরিয়ে এখন পরিষ্কার করে ভালো মতো ঝাড়ু দিয়ে মুছে এই জায়গাটা খালি করে নিতেছি। যেহেতু অর্ডারে যে মালটা আমি দিয়ে এসেছি বানানোর জন্য আজকে নিয়ে আসবে, আপনাদের ভাইয়া গেছে, আমার ছেলে হয়ে গেছে সঙ্গে। তো আমি আর আজকে যাই নাই, আজকে আমার যাওয়ার দরকার নাই। তো আমি তো আগে তো সঙ্গে গিয়ে আমার পছন্দ মতো জিনিসটা বানাতে দিয়ে এসেছি, আজকে তো আমার না যাইলেও চলবে। তো আমার হাজব্যান্ড, আমার ছেলে গেছে, তো আমাকে বলছে তুমি এই জায়গাটা খালি করে পরিষ্কার করে রেখে দাও, আর যে র্যাকটা আনবো বা খানাডোলা আনবো ওটা এখানে বসাতে হবে। তা আমি আমার হাজব্যান্ডের কথা মতো এগুলো পরিষ্কার করে একদম খালি করে নিতেছি। কারণ যে র্যাকগুলা বা ঘরের মালপত্র রাখলে না সবসময় সরানো হয় না, ধুলোবালি ময়লা আবর্জনা অনেকই থাকে, জমা হয়ে থাকে ধুলোবালি। তারপরে ইঁদুর থাকলে ইঁদুরে টেনে টেনে নিয়ে সিপাই সাফাই সব ময়লা জমা করে। তো ওগুলো আমি পরিষ্কার করে একদম মুছে রেখে দিয়েছি। তো এখানে চলে এসেছে যে দোকানে আমরা এই খানাডোলাটা বানাতে দিয়েছিলাম, ওখানে ওনাদের লোক সহ একটা ভ্যান সহ পাঠিয়ে দিল। তো আপনাদের ভাইও আছে এখানে, তো ঘরে নিয়ে এসেছে, আমি তো খালি জায়গা রেখেছি দেখতে পাচ্ছেন আগেই। তো পরিষ্কার করার পর এখানে যখন খানাডোলা ঘরে নিয়ে এসেছে, এখানে যে বসিয়ে দিয়েছে আগের মতোই, আগের জায়গায়, কোনো সমস্যা হয় না। শুধু একটু ফ্রিজটার একটু সামান্য টেনে নিতে হয়েছে, কারণ আগের জায়গায় খানাডোলাটা বসে নাই এ কারণে। তো জায়গা করার জন্য একটু ফ্রিজটা টানতে হয়েছে, আর কোনো সমস্যা হয় নাই, যাক ভালো হয়েছে, আমার পছন্দের মতোই। তো এই কেমন হয়েছে, ডিজাইনটা কেমন হয়েছে, আপনারা তো অনেক কিছু কিনেন কাটেন অবশ্যই জানেন। আমাদের মতো মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সব কিছু সবসময় কিনা জানা, এবং কি অত কিছু বুঝি না। তো আমার পছন্দ মতো বানাতে দিয়ে এসেছি, নিয়ে এসেছি এখন ঘরে। তো যা যা লাগে এগুলো ভালো মতো তো নতুন বানানো, তো আমি আবার
যখন দোকানদার কল দিছে যে আপা এই জিনিসটা তো বানানো হয়ে গেছে, এখন নিয়ে যান। তো আমি বলছিলাম ভাইয়া 2 দিন রাখেন, কারণ নতুন রঙগুলোতে একটু গন্ধ আসে, এই কারণে আমি আরও 2 দিন বাড়িয়ে দোকানে রেখে দিয়েছি। ভালো মতো শুকিয়ে গেছে, তো ধুলো বালু জমে গেছে, এগুলো একটু ভালো মতো নরম নাকড়া দিয়ে মুছে নিতেছি। তা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের অনেক কিছু কিনতে হলে বুঝে শুনে কিনতে হয়, ঠিক মতো সব সময় সব কিছু কেনা যায় না, ভেবে চিন্তে কিনতে হয়। তো আমার হাজব্যান্ডের কিছু টাকা জমেছে আস্তে আস্তে অল্প অল্প করে, তো ওই টাকা দিয়ে আমার জন্য এর একটা বাখানা ডোলা ওটা বানিয়ে নিয়ে এসেছে। যাই হোক, আমার স্বামীর জন্য বা আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন, ওনারা যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, সবসময় কামার জোগাড় হয়তো তৌফিক দান করে, আমিন। আর এই যে আমার ফাইনাল লুকটা খানা ডোলার, তো আমি আমার যা কিছু রেখেছিল আগে আগে যখন পুরানটার মধ্যে আর কি, তো আমি এখানে সব ঠিকঠাক মতো সেট করে নিয়ে রেখে দিয়েছি। কারণ আমি ওই যে 2 দিন দেরি করে নিয়ে এসেছি না, রঙের কোনো আর গন্ধ নাই। আমি যে লোকের কাছে বানাতে দিয়েছি উনি কথা মতো আরও 2 দিন রেখে দিয়েছে। তো যাই হোক, এবিডিটা হলো ওরা খানা ডোলা আননের আগের দিন বিকালবেলা, তো ফ্রিজের উপরে একটু ময়লা হয়েছিল, তো ময়লা ভালো মতো আমি একটু নরম কাপড় দিয়ে আগে ধুলো বালু ফেলে দিয়েছি। তারপরে দেখি দাগগুলো যাইতেছে না, তো অনেক দাগে যে কিনারা কানারা অনেক ফ্রিজের উপরে, এই যে সাদা তো ময়লাটা দেখা যায়, এই যে দেখতে পাচ্ছেন কেমন জানি এক সাইডে লাল হয়ে গেছে। এই যে, তো আমি এই যে ক্লিনার একটু দিয়ে রেখে দিয়েছি, একটু নরম হয়ে যাওয়ার পরে এই যে ময়লাগুলো উঠে গেছে, অনেক ক্লিন হয়ে গেছে, যাক ভালো হয়েছে। তো এরকম পরিষ্কার করলে না জিনিসটা পরিষ্কার থাকে এবং দাগ আর পড়ে না। তারপরে কিছু তার দাগ এখনও পড়ে আছে। এই যে কবে কাগজের নিচে একটা ব্লেড রেখে দিয়েছিলাম, মনে ছিল না, উপর দিয়ে মুছে নিচে কিন্তু ব্লেডটা রয়ে গেছে, তো ব্লেডের দাগও পড়ে গেছে। দাগটার যত চেষ্টা করছিলাম এই ব্লেডের দাগটার উঠে নাই, যেহেতু জং ধরে গেছে তো উঠে না, অনেক চেষ্টা করছি। তারপর কিছুক্ষণ আরও রেখে দিয়েছি ক্লিনজার দিয়ে যে পরিষ্কার হয় কিনা, দেখলাম তো হলো না, কিন্তু অন্যান্য সাইডগুলো একদম ক্লিন হয়ে গেছে। যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন কিনারে কিনা অনেক ময়লা থাকে, ওগুলো একদম ক্লিন করে নিয়েছি। ভালো করে পরিষ্কার থাকলে কিন্তু ভালো লাগে দেখতে। তো আমার খানা ডলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, সবার সুস্থতা কামনা করে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ভালোবাসা জানাই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ আগ থেকে জানিয়ে রাখি, সবাই ভিডিও দেখবেন এবং ভিডিওটা কন্টিনিউ করবেন। আপু ভাইয়ারা আমার ওয়াচ টাইমের অবস্থা খুবই খারাপ, একটু হেল্প করেন, একটু সাপোর্ট করেন, আপনাদের কাছে আমি একটু সাপোর্ট চাই। আপনাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তো আপনাদের তো হয়তো অনেক সাপোর্টের লোক আছে, কিন্তু আমার তো কেউ নেই। আমার একটা সমস্যা, আমার ইউটিউবিং করতেছি কিন্তু আমার ফ্যামিলি বা আশেপাশে পরিচিত কেউ নেই, একটা সমস্যা হলে যে বলবো। তো যাই হোক, সবাই সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম।